আমার বাড়ির সামনে কি লিগে আপনার বাড়ির ময়লাটি ফালান কোন তো? আমার বাড়ির ময়লা আপনার এখানে পড়ছে? ও পড়ছে না, ফালাইছে। কে ফালাইছে? কেডা ফালাইবো আবার? এই যে হ্যাঁ ফালাইছে। এই এই ময়লা কি তুই ফেলাইছো? আরে আমি কইতাছি আমার কথা কি বিশ্বাস হয় না? আমি তো নিজের চোখে দেখছি আরে ফালাইতে। মুরব্বী বেশি কথা না বলে যা নিজে। এই ছেড়াই গলা নামায় কথা কো। আর যদি তোর আমি দেখছি আমার বাড়ির সামনে ময়লা ফালাস, তাহলে বললাম ঠ্যাং ভাইঙা একেবারে হাতে ধরায় দিব। ফাজিল কোনানকার। আপনি এইভাবে কেন কথা বলছেন? আপনি কি আমাকে চেনেন? আপনারে চিনার আমার দরকার নাই। আপনি মহল্লায় একটা চক্কর গাইটা দেখে আহেন, যাই না আহেন যে এই মহল্লায় আমার কয়টা বাড়ি আছে। এই মুরব্বী ফাবন না মেরে নিজের বাসার সামনে যান যান। কি কস তুই? তুই আমার আঙ্গুল দিলে এই কি আপনি ফাইট করলেন কেন? আপনি থামো কেন? এই আস্তে 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 তুই আমার কি করছিস? এই আস্তে এই কিছু না। সামো আপনি মারলেন কেন রে? মারবো না তোকে চুমা দিবনি? হ্যাঁ ওরে তো আজকে হাত দিয়ে মারছি, এরপরে কইলাম একদম জুতা দিয়ে পিটাবো। ফাজিল রাখেন রাখেন আপনি এটা ভিতরে রাখেন। এই কি চুরি করে? এই চলো মুরব্বী এই চলো শুধু থানায় যাই। চলো থানায় গিয়ে আরে জান দে। একটা মুরব্বী না, মুরব্বীর গায়ে এমন করে। আরে হয়েছে আপনার গায়ে হাত তুলে তুই তো একটু দিনা উপর হাত। আরে ওইটা একটা মুরব্বী না, মুরব্বীর সাথে এমন করে নাকি? আপনার গায়ে হাত তুলছে কাকা। আমি তো না ফিরাইতেন কাকা। আমি ওর ঠ্যাং ভেঙে ফেলতাম। এই পুরান আমার গায়ে হাত তুলছে, আমি তো সামলাইতেছিলাম, তুমি মাঝখান থেকে এগুলি করছো কি লিগে? ছাড়ো এটা। মুরব্বীর গায়ে তুমি হাত তুলছে, এটা নিয়ে পড়বে। চলো ওরা তো চিনো তুই। এত মাথা গরম করলে হয়? তা বলুন মিয়া, জি কাকা। এই কাম কাজের কোনো দান্দা মান্দা হইছে? কাকা কাম কাজ তো খুঁজতেছি কাকা, মনে হয় হয়ে যাবো, কিন্তু কাকা কি কম আপনারে, ভালো মানুষ তো নাই কাকা। মানে আপনার মতো ভালো মানুষ কয়জন আছে কাকা? বহুত আছে, এই মহল্লাতেই বহুত আছে। প্রশ্ন হইতাছে তুমি ভালো হইছো নি এটা কও, তোমার রেকর্ড তো খুব একটা ভালো না। হ্যাঁ কাকা, এটা তো আপনি কইতেই পারেন, যেহেতু আমি একটা ভুল করছি একবার। কিন্তু কাকা আমি যে ভালো হয়েছি এটা প্রমাণ করার জন্য তো সেই সুযোগটা আমি পাইতেছি না। সেই সুযোগটা তো আমার পাইতে হবো কাকা, সেই সুযোগটা তো কেউ দিতেছে না। ভালো যে কদ্দূর হইছো আমার সন্দেহ আছে। যেমতে তুমি বাড়িওয়ালারে পিটলা, এটা তো ভালো হওয়ার লক্ষণ না। কাকা আল্লাহর কসম, আমি তো চুপচাপ খাড়ায় আছিলাম কাকা, কিন্তু যখন দেখলাম কাকা ওই ফুট আপনার কলার ধরে টানাটানি করতেছে, আপনার অপমান করতেছে, তখন কি আমার মাথাটা ঠিক থাকে? লগে লগে আমার মনে হইলো কাকা আমার বাপের বাইরেও অপমান করতেছে, আমার সাথে সাথে আমার কান্দে কাকা। কি বলে তুমি এটা? হ্যাঁ এই খবরদার আমার সামনে এসব আজে বাজে শব্দ উচ্চারণ করবা না, তাইলে বললাম তুমি ভালো হয়েছো এটা আমি বিশ্বাস করব না। ঠিক আছে ঠিক আছে, আর কখনো বলবো না। কিন্তু কাকা আমি কি করবো কাকা, আমার সামনে যখন আপনার মতো ভদ্রলোককে এই পুত অপমান করে, তখন কি কাকা মাথা ঠিক থাকে? তখন তো সাথে সাথে কাকা আমার মাল মাথায় উঠে যায়। কাকা বলে গেছে কাকা, কাকা বলে গেছে জীবন। এই পাও ধরতে হবে না, ঠিক আছে কাকা আমার মাথা ঠিক আছে, বলে না আমার মাফ করছি, উঠো 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 উঠো। ঠিক আছে যাও, এখন আমার জীবন অনেক কথা বলবো। আরে হাত বাড়ায় নাটক করতে হবে, এটা আমার বাড়ি, আমি জানি কেন ঢুকতে হয়। হাবুল্লাই বোরানে পারতেছে না, পারতে ঘরে রাখতে না, পারতেছে ঘরে তো বাগাইতে। এটা তো কোনো কথাই না। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকি কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কি ভালো হয়েছো? জি কাকি আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ মিথ্যা কথা কাকে একদমই ভালো হয় না। আর আমরা বলছি বাথরুমে না ঢুকতে। জি এই মিয়া, এই জি ভাই, আপনি সারাদিন রাত খালি বাথরুমের ভিতরে কি করেন? ভাই ওযু করতে গেছিলাম, নামাজ পড়বো তো। এই এই মিয়া, আমারে চিনো? জি কাকি আপনারা চিনি তো, ওই যে আমাদের আগের বাসার বাড়িওয়ালি। বাড়িওয়ালি সব না? হ্যাঁ জি তুমি বাইচা গেছো গা, যখন নাকি ঘটনা ঘটছিল তখন যদি আমি এনে থাকতাম না, তোমার এক করে ছেইচা নিয়ে আড্ডি গুড্ডি পুলিশের কাছে জমা দিতাম। কাগি কাগি যদি ওই ঘটনার সময় যদি থাকতো রে, তুই এতদিন জেতা থাকতি নি। কাগি একাই মনে তোর উড়ালাইতো, আমার কারো দরকার ছিল। আমার তো জিদ উঠতেছে অগোপরে, ওরা যে তোমার আবার জায়গা দিছে, কতটা ভালো মানুষ দেখো, বুঝছো? কাকে মনে একটু রাগি না? রাগি, বহুত রাগি আমি, বহুত ভালো মানুষ ওরা। সবকিছু যাই না শুই না তোমার মতো ইবলিস রে এনে আবার জায়গা দিছে, খাইতে দিছে, থাকবার দিছে। এই তুই কি কাগির কথা শুনে হাসতেছস? আর তো মনে তুই হাসতেছস না, তো দাঁত যাতে দেখা না যায়, তুই গালের বন্ধ কর, বন্ধ কর। আবার তুই দাঁত বের করে রেখছস কাগির সামনে। কাকি যে কাবিলা ভাই, শুভ ভাই, আমার মতো একটা ইবলিশ শয়তান রে
এখানে থাকার সুযোগ দিছে, ভালো হওয়ার সুযোগ দিছে, আমি এদের কাছে কৃতজ্ঞ। কাকি, একটা খারাপ মানুষকে তো ভালো হওয়ার সুযোগ দিতে হবে, তাই না? ও তোমারে ভালো হওয়ার সুযোগ দিচ্ছে না? জি কাকি। দিচ্ছে তো? জি কাকি। ভালো হয়েছে তাহলে না? জি কাকি। আচ্ছা, ওরা যে তোমারে ভালো মানুষ হওয়ার সুযোগ দিচ্ছে, এইটা কাজে লাগাও। ভালো মানুষ হও, বুঝছো? নিজের খারাপ চেহারাটা দেখাবে না, খবরদার। যদি কোনো তেরিং বেরিং করছো না, হ্যাঁ, একটা সোজা পিঠে লাশ বানায় থানায় নিয়ে যাবো। কাকি, আপনি ছেলে তো আমার এখনই পিঠাইতে পারেন, আপনি তো আমার মায়ের মতো। বন্ডামি বন্ডামি, তাই না? আপনারা মা বানালিস আমার কথা। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়বা না? জি কাকি। যাও, অবলিকা খাস দিলে দোয়া করবা। জি। যে এত কিছুর পরেও আল্লাহ আমার থাকবার দিচ্ছে, এক কেড়ে পোলা পান্টি লেগে। কাকি, আমি তো সবসময় দোয়া করি। যাও, নামাজ পড়ে আহো, যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? আমি তো কাবিলা ভাইদের বাসায় বেড়াইতে আসছি। ও আচ্ছা আচ্ছা, এই সময় ছাদে আসলেন যে? এই নামাজ পড়ে ছাদে একটু হাঁটাহাঁটি করতে আসলাম। কিন্তু আমি তো এই সময় নাচের ক্লাস নিই, এখন তো থাকা যাবে না। ও, আপনি নাচের ক্লাস নেবেন এখানে? আপনি নাচ শেখান? আপা, আমারও ছোটবেলায় খুব নাচ শেখার ইচ্ছা ছিল। একটা স্কুলে আমি ভর্তিও হয়েছিলাম, কয়েকদিন নাচও করছি। তারপরে বন্ধু বান্ধবরা আপলিটিস বলে খেপা, এই কারণে ছেড়ে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে কন্টিনিউ করতে পারতেন, মানুষের কথায় তো কিছু যায় আসে না। আমি কন্টিনিউ করতে পারবো আপা? তাহলে এখন আপনার কাছে আমি ভর্তি হয়ে যাই, আপনার কাছে ঢুকে যাই। আমি তো আসলে ক্লাসিক্যাল নাচ শিখাই, ওটা তো ছোটবেলা থেকে স্টার্ট করতে হয়। তাছাড়া আমি ছেলেদেরকে নাচ শিখাই না। ও আচ্ছা আপা, আপনার একটা কথা বলি, আপনি আমার একটা উপকার করেন না? জি বলেন। আমি এই যে কাবিলা ভাইদের এখানে আসছি, আমি আসলে বেড়াইতে আসি নাই, চাকরির ইন্টারভিউ দিতে আসছি। আমার একটা চাকরি খুব দরকার, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন না? আমি কিভাবে চাকরির ব্যবস্থা করে দিব? মানে যে কোনো চাকরি, ধরেন আপনি তো নাচ শেখা, আমি আপনার ম্যানেজার হয়ে গেলাম, আপনার টুকিটাকি সব কাজ আমি করে দিলাম। আমার তো আসলে ম্যানেজার লাগে না, আর এরকম যদি কোনো স্কোপ থাকে আমি তাহলে কাবিলাকে বলবো আপনাকে জানাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।